আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার, ফাউন্ডার অ্যান্ড সিইও রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্ট। আমরা এসেছি আমাদের এই প্রজেক্টটি একটি 3 কাঠা একটি প্রজেক্ট, যা G+7 স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে, যা একটা করে ইউনিট, প্রতিটি তালায় একটা করে ইউনিট। এই প্রজেক্টে আমাদের পাইলিং শেষ হয়ে গেছে। এটা নভেম্বরের 15 থেকে 20 তারিখের মধ্যে পাইল ক্যাপের কাজ চলমান হবে ইনশাল্লাহ। সেই সুবাদে আমরা সাইটটি ভিজিট করতে আসছি। এখানে এখন এই কাজটি চলমানের জন্য কি কি প্রয়োজন এই বিষয়টা আমরা বিল্ডিং মালিককে জানাবো, ল্যান্ড ওনারকে জানাবো। সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিয়ে ইনশাল্লাহ নভেম্বরের 15 তারিখের মধ্যে, 15 থেকে 20 তারিখের মধ্যে তারা কাজ শুরু করবে। সেই সুবাদে আমরা সাইটটি ভিজিট করতে আসছি। যদি আপনাদেরকে আমরা 3D ডিজাইনটি দেখাই, এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের 3D ডিজাইন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ বিল্ডিংয়ের। এটা হচ্ছে আপনার সাইড ভিউ, এটা হচ্ছে রাইট সাইড, আগেরটা দেখাচ্ছি লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড ভিউ। এটা হচ্ছে প্রবাসী নিড 6। আর যদি আপনাদেরকে আমি টপ ভিউটি দেখাই, এটা হচ্ছে বিল্ডিংয়ের টপ ভিউ, এটা হচ্ছে বিল্ডিংয়ের টপ ভিউ। তো আপনাদেরকে আমরা 3D ডিজাইনটি দেখাইলাম। তো আমরা আপনাদেরকে এখন হচ্ছে আমরা ফ্লোর প্ল্যানটি দেখাবো। তো ফ্লোর প্ল্যানটি যদি আমরা দেখাই, আপনাদেরকে যদি বলে এই জোনটি কোথায় কোথায় আমরা এসেছি, এটা হচ্ছে কেরানীগঞ্জ আটি বাজার, সুজন হাউজিং নামে পরিচিত, বা কেউ কেউ জানে আটি মডেল সোসাইটি নামে পরিচিত। তো এটা হচ্ছে ফেজ 1-এ 12 নম্বর রোডে এই প্রজেক্টটি, 12 নম্বর রোডে এই প্রজেক্টটি। তো আপনাদেরকে আমরা যদি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখাই, যে আপনারা দেখেন আমরা এখানে একটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যে আপনারা এখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন, এবং স্ক্রিনেও আপনাদেরকে আমরা দেখাবো। এখানে একটি সিঁড়ি এবং একটা লিফট, যা লিফটটি কিন্তু অনেক বড়, 5 ফিট বাই 8 ফিটের, মানে বিশাল একটি লিফট। এটা কার্বো লিফট হবে, যে আপনার ফার্নিচার উঠানোর সময় দেখা যায় যে অনেক কষ্ট হয়ে যায়, বা আল্লাহ না করুক হেয়ার মুহূর্ত আল্লাহর হাতে, অনেক লোকজন মারা যায়, মারা গেলে তাদেরকে নামানো অনেক কষ্টকর হয়ে যায়, তারা যেন হসপিটালের যে স্টেট আছে ওইটা দিয়ে যেন নামাতে পারে। এই জন্য আমরা একটা বড় লিফট, এবং এটা ফায়ার ফাইটিং একটি সিঁড়ি, ফায়ার ফাইটিং সিঁড়ি। এখানে আমাদের পার্কিং আছে টোটাল হচ্ছে 5টি, টোটাল পার্কিং হচ্ছে 5টি, 3 কাঠার ভিতরে 5টি পার্কিং, 3টি বাইক পার্কিং। এখানে গার্ড রুম আছে, গার্ড পোস্ট আছে, গার্ড টয়লেট আছে। আর যদি আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই, যে আপনারা যদি আপনাদেরকে টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখাই, এটা আপনারা দেখতে পাচ্ছেন টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এখানে হচ্ছে ফায়ার ফাইটিং সিঁড়ি, যা আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে লবি, লিফট থেকে এসে লবি। এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ডাক এবং ফায়ার ফাইটিং ডাক্ট, মানে ফায়ার ফাইটিংয়ের যে আপনি বিল্ডিংয়ে যদি আগুন লাগে কীভাবে নিভাবেন সেই সিস্টেমটা এখানে দেওয়া থাকবে। যদি আমরা এখানে কিচেনটা আপনাকে দেখাই, কিচেনটা পাচ্ছেন আপনি 10 ফিট বাই 9 ফিট 3 ইঞ্চি, মানে একটা রুমের সমান, ধরতে গেলে ছোট একটা রুমের সমানই। এত বড় রুম মানুষ এখন ঢাকা শহরে দেখা যায় যে আপনি অনেক বাসাতে দেখবেন যে এত বড় একটা রুম, সেইটার সমান একটা কিচেন। একটা টয়লেট পাচ্ছেন, কমন টয়লেটটি 7 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি। এখানে ড্রয়িং কাম ডাইনিং হচ্ছে 21 ফিট বাই 14 ফিট, ধরতে গেলে একটা ব্যাডমিন্টন খেলার একটা মাঠের সমান, ঠিক আছে। আর যদি আপনারা যদি দেখেন গেস্ট বেডরুমটি হচ্ছে 11 ফিট বাই 13 ফিট, একটা গেস্ট বেডরুম, মানে আপনারা বুঝতে পারছেন একটা গেস্ট বেডরুম 11 ফিট বাই 13 ফিট, যা লাক্সারিয়াস একটা ফ্ল্যাটেও আপনি দেখতে পারবেন যে এটা একটা মাস্টার বেডরুমে এত বড় হয় না। লাক্সারিয়াস একটা ফ্ল্যাটেও দেখা যায় যে 11 ফিট বাই 12 ফিটের একটা মাস্টার বেডরুম হয়ে থাকে। যদি আপনাদেরকে আমি মাস্টার বেডরুমটি দেখাই, 14 ফিট 6 বাই 14 ফিট, মানে আপনি বুঝতে পারছেন যে একটা বেডরুম কত বড়। একটা বেডরুমই আপনার হচ্ছে ফুটবল খেলার মাঠের সমান, যা আপনাদেরকে যদি আমি বলি। তো এটা হচ্ছে একটি বেডরুম। আর যদি আপনি টয়লেট দেখেন, মাস্টার বেডরুমের যে টয়লেটটি আপনি দেখতে পাচ্ছেন 10 ফিট 2 ইঞ্চি বাই 5 ফিট 4 ইঞ্চি, মানে ধরতে গেলে এই টয়লেটটি একটি বেডরুম। যদি আমি ধরি, দেখবেন যে অনেকের ডিজাইন আমি দেখেছি, যে অনেকে এই হাউজিংয়েও অনেক ডিজাইন আছে, যা দেখতে পাচ্ছি যে 8 ফিট বাই 10 ফিটের বেডরুম আছে। আপনারা যদি এটা পুরো নিতে চান, আমার অফিসে চলে আসেন, আমি দেখাবো আমার থার্ড বেডরুমটি 8 ফিট বাই 10 ফিট, যা ধরতে গেলে আমার এই টয়লেটের সমান। তো আমাদের যদি আমরা চাইল্ড বেডটি দেখাই, 12 ফিট বাই 14 ফিট, 12 ফিট বাই 14 ফিট একটি চাইল্ড বেড, মানে আপনি বুঝতে পারছেন বিশাল বড় একটি বেডরুম। যা এটা চাইল্ড বেডের যদি টয়লেটটি দেখেন, এটা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিটের একটি টয়লেট। আর যদি বারান্দার কথা বলি, এটা তাহলে অবিশ্বাস্য, 9 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি একটি করে বারান্দা, এবং হচ্ছে আরেকটি বারান্দা পাবেন 12 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে দুইটা বারান্দার সমন্বয়ে এটা সাজানো হয়েছে। তো এটা দুইটা বারান্দা, এটা আপনারা যা 3D ডিজাইনে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে 3D ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এবং এই ভিডিওটি আপনাদেরকে আমরা একটা অ্যানিমেশন ভিডিও দেখাবো ইনশাল্লাহ।
আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অ্যানিমেশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ জানাবেন। তো আপনাদেরকে আমরা ফ্লোর প্ল্যান সব কিছুই দেখাইলাম। তো যদি বলেন যে ভাই এই প্রজেক্ট আপনারা ডিজাইন করতেছেন, আমরা সারা বাংলাদেশ, শুধুমাত্র ঢাকার ভিতরে না, শুধুমাত্র রাজুকের প্রজেক্ট না, আমরা সারা বাংলাদেশ ড্রয়িং এবং ডিজাইন করে থাকি। আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনার দায়িত্ব আমাদের কাছে আসা, আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে একটি স্বপ্নের বাড়ি গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ইনশাআল্লাহ আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি বলেন হ্যাঁ এটা কি শেয়ার প্রজেক্ট, জি এটা হচ্ছে শেয়ার প্রজেক্ট। এটা হচ্ছে প্রবাসী নিট 6 এর একটি শেয়ার প্রজেক্ট। আপনারা যদি চান এখানে মাত্র 60টি ফ্ল্যাট, এখানে 3 কাঠা জায়গার উপরে মাত্র 60টি ফ্ল্যাট। আপনারা যদি নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এটা শেয়ার প্রাইস মাত্র 28 লক্ষ টাকা, মাত্র 28 লক্ষ টাকা এটা শেয়ার প্রাইস। যে আপনারা যদি বলেন কেন 28 লাখ টাকাতে নিব, সুজন হাউজিংকে তো 15 লাখ টাকাতেও পাওয়া যায়, আবার 20 লাখ টাকাতেও পাওয়া যায়। 20 লাখ টাকাতে কেউ দিচ্ছে হসপিটাল, কেউ দিচ্ছে দোকান, আপনার এখানে খালি শুধু ফ্ল্যাট, কেন আমি 28 লক্ষ টাকা দিয়ে নিব? এটারও একটা রিজন আছে ভাই। আপনি এখানে জমি পাবেন প্রায় 1/2%, এখানে প্রায় 1/2% আপনি জমি পাবেন। আর আপনি অন্য একটা জায়গায় যা ফ্ল্যাট নিতে যান সেখানে আপনি এখানে 7 জন 3 কাঠা জমির মালিক হবেন। আর আপনি যেখানে যা 15 লাখ টাকা, যেখানে যা 20 লাখ টাকায় শেয়ার পাচ্ছেন, সেখানে আপনি মালিক হবেন 70 জন মিলে। ধরেন 20 কাঠার মালিক বা 10 কাঠার মালিক 70 জন মিলে, বা 40 জন মিলে 10 কাঠার মালিক। 40 জন মিলে আপনি হচ্ছেন 10 কাঠার মালিক, আর আপনি এখানে 7 জন মিলে হচ্ছেন 3 কাঠার মালিক। আপনি যদি মাথায় বুদ্ধি থাকে এবং বুঝে থাকেন তাহলে অবশ্যই এই প্রজেক্টে আপনি শেয়ার নেবেন ইনশাআল্লাহ আমি মনে করি। এবং ফ্ল্যাট সাইজগুলো যদি আপনারা দেখে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।